হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ভাবলাম যে জাম পাড়তে যাব, মাঠের গাছ। আর তোমরা তো যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো যে মাঠেতে অনেক জাম গাছ আছে। কারো ব্যক্তিগত গাছ লাগানো থাকতে পারে, বাট এটা ছোট ছোট জামগুলো যেগুলো হয়। তো দেখতেই পাচ্ছ মাঠের কন্ডিশানটা কতটা খারাপ, আর কতটা জল আর কতটা ঘাস হয়ে আছে। প্রচুর কাদা আর প্রচুর জল পেরিয়ে দেখতে পাচ্ছ আমার দাদা কিন্তু এগিয়ে গেছে। এবার আমি যাব। ওই যে দেখতে পাচ্ছ ওই দুটো গাছের মধ্যে একটা গাছে আমরা উঠবো। ইতিমধ্যে কিন্তু আমার দাদা পৌঁছে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি যাচ্ছি, যেতেই পাচ্ছি না, এত জল। শেষ পর্যন্ত দেখো চলে এসেছি গাছটার কাছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে গাছের ভেতরে দেখতে পাচ্ছ কত জাম হয়ে আছে। তোমরা কে কে জাম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার দাদার অবস্থা, আমার দাদা গাছে উঠছে, কিন্তু আমি কখনো কিন্তু গাছে উঠিনি, কিন্তু আজ আমি উঠবো। ছোটোবেলায় সেই কবে উঠেছিলাম। দেখতে পাচ্ছ কত জাম। চারপাশটা কেমন সবুজ আর সবুজ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখানে সামনে ট্রাক্টরে হচ্ছে, হাল হচ্ছে, আর সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিয়েছি, কারণ খুব শব্দ আসছিল তাই। শেষ পর্যন্ত আমিও উঠলাম। উঠতে তো পারছি না, তবু চেষ্টা করছি উঠতে। দেখেছো কেমন একটা বড় থোকা। চলো, আমি তো উঠেই পড়েছি। গাছটা কত বড় আর কত জাম হয়ে আছে। অনেক বড় বড় জামও হয়, কিন্তু এটা মিডিয়াম সাইজ, খুব ছোটও না আর খুব বড়ও না। দেখতে পেয়েছো যেগুলো কাঁচা সেগুলো কেমন হালকা লাল হয়ে আছে, আর আমাকে দেখো অবস্থা। তো যাই হোক, আমি এবারে তো প্রথমে উঠেই জাম খেতে লেগে গেছি। আর আমাকে দেখে পাশে ভাইরা, তারা ছুটে চলে এসেছে, তারাও উঠবে গাছে। ওই একটা গাছের মধ্যে আমরা সকলেই আছি, আমার দাদা, দুই ভাই, আমিও। দেখতে পাচ্ছ ট্রাক্টরে হাল হচ্ছে। দেখো আমার সামনে থেকে সবাই পেরে নিচ্ছে, কিন্তু আমিই পারছি না। এই যে চিকের মধ্যে জামগুলোকে রাখা হচ্ছে, আমার দাদা জামটা পারছে। আমার কাছে চলে এসেছে একটা থোকা, আমি সেখান থেকে একটা তুলে নিয়ে খাচ্ছি, দেখি কেমন। ওরে বাপরে, কি কষা কষা কষা, মিষ্টি মিষ্টি, এটা তো ওরকমই হয়। দেখো আমার অবস্থা। নেক্সট একটা, তারই মধ্যে একটা মিডিয়াম জাম পেয়েছি। এটা কষা হলেও মানে ভালোই মিষ্টি। পাকলে মিষ্টি লাগে, কিন্তু এক দুদিন ছাড়া ছাড়াই সবাই তো এসে পেড়ে যায়, সেজন্য খুব একটা বড় হতে দেয় না, তার আগেই পেড়ে নিয়ে চলে যায়। দেখেছো দুটো ভাই, ট্রাক্টরটা আবার হাল করে করে ফিরে আসছে এদিকে, যেন একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। আমার দাদা শেষ পর্যন্ত একটা থকা দিয়ে বলছে যে তুই এই জামটা খেতে থাক। দেখতে পেয়েছো জামটা কত বড় বড়।
দেখো একটা অদ্ভুত রকমের জাম দেখলাম। এই জামটা ঠিক যেন জগন্নাথ ঠাকুরের মতো দেখছে না? যাই হোক, আমি এই জামটা কিন্তু আর খাচ্ছি না, এটাকে জলেই দিয়ে দিই। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করবে। একটা চিক হয়ে যেয়ে মোটামুটি আরেকটা চিক ভরা হচ্ছে, তো ভাবলাম এবারে বাড়ি চলে যাব। দেখতে পেয়েছো কতটা উঁচুতে আছি, নিচে কিন্তু জল। আর ভয়ও লাগে, কারণ ওর মধ্যে সাপ টাপ থাকতে পারে। প্রচুর রোদ ছিল, কারণ এটা তো দুপুরবেলা, সেজন্য খুব রোদ ছিল। আমাদের জামপাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই বাড়ি ফিরছি। আর দেখতে পাচ্ছ আমি আগেও দেখিয়েছিলাম যে কতটা পরিমাণে জল আছে মাঠগুলোতে। জামগুলোকে বাড়িতে নিয়ে এসেছি, আর নিয়ে এসে আলাদাভাবে একটু জায়গায় রেখে দিলাম, আর বাকিগুলোকে রোদের মধ্যে দিয়ে দিয়েছি থালাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।